নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি সত্যি ভৌতিক ঘটনা এবং গল্পের আরও একটি নতুন এপিসোডে। তা আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি শোনাতে চলেছি আমার দাদুন অর্থাৎ মামা দাদুনের একটি আসল ভৌতিক ঘটনা সম্বন্ধে। ঘটনাটা প্রায় হয়েছিল 40 থেকে 45 বছর আগে। তখন গ্রামে পাড়াগাঁয়ে একটু কুসংস্কার ভিত্তিক কথাবার্তাও ছিল, কিন্তু ওসব এড়িয়ে একদিন আমার দাদুন, তখন বিকালবেলা সবাই যেরকম ঘরেতে থাকতো, আমার দাদুনও যথারীতি বাড়িতেই ছিল। দাদুনের মা অর্থাৎ আমার বড় মা, তিনি হঠাৎ দাদুনকে এসে বললেন, বাবু চ, আজকে আমাদের জমিতে জল জমে গেছে, ওই জলটা কাটিয়ে দিয়ে আসি। আর তখনকার দিনে রীতিমতো বাড়ির লোকেরাই জমির খেয়াল রাখতো, বাড়ির লোকেরাই চাষ করতো, বাড়ির লোকেরাই সব ধরনের কাজ করত। দাদুন প্রথমে কথাটাকে অমান্য করা সত্ত্বেও পরে গিয়ে আবার মায়ের সাথে, মায়ের কথা যেহেতু, সেরকম দুজনে মিলে বেরিয়ে গেল। বিকাল করে বেরিয়ে গেল। তখনকার দিনে জল কাটানোর জন্য ছিল শিউলি, মানে একটা ডোঙার মতো, যেটা দিয়ে জল কাটানো হতো জমি থেকে জল বার করার জন্য। আর যথারীতি দুজনে মিলে গেল। ওই যে ডোঙাটা, ওটা দুজনকে ধরতে হয়। একদিকে দু হাত দিয়ে একজন ধরবে, আর একদিকে দু হাত দিয়ে একজন ধরবে। জমি থেকে জলটা তুলে সেটা ঠিক বুকের হাইটে করে বাইরে ফেলে দিতাম, এরকম একটা কাজ ছিল। এবার জমির যে জল, সেই জল দুজনে মিলে যথারীতি বার করে দিচ্ছে। এই করতে করতে কিছু সময় পর আমার যে বড় মা অর্থাৎ আমার যে দাদুনের মা, তিনি দেখলেন কিছু সময় অন্ধকার হয়ে এসেছে, কিছুটা অন্ধকার হয়ে এসেছে। এবার তখন একটু সন্ধে হলে, তখন বন জঙ্গল এলাকা যেহেতু, তাই বেশি দেরি করাটা উচিত হয় না। ওই জন্যে আমার যে বড় মা অর্থাৎ দাদুনের যে মা, তিনি বললেন, চ বাবু, আর অনেক হয়েছে, জল তো সব বেরিয়েই গেছে, আর চ আমরা বাড়ি পালিয়ে যাই, কারণ অনেকটা অন্ধকার করে এসেছে। এবার আমার দাদুন ছিল একটুখানি এগিয়ে যেত, পেছনে মা ছিল দাদুনের, আর দাদুন কি হয়েছিল, একটুখানি এগিয়ে ছিল। এবার একটা তালতলা জায়গা আছে, তালতলাতে ঢালের ওপর উঠতে হয়। দাদুন যখন ওই ঢালের ওপর ওঠার পরে দাদুন লক্ষ্য করলো যে কিছুটা দূরে জমির মাঝখানে একটা বাছুরটা এমন তেমন বাছুর না, বাছুরটা যথারীতি জ্বলছিল জ্যোৎস্নার আলোর মতো। ঠিক যেমন জ্যোৎস্নার আলোয় চারিদিক উজ্জ্বলিত হয়, সেরকম যেন বাছুরটার গা থেকে যেন একটি আলো স্ফুটিত হচ্ছে। দাদুন অনেক লক্ষ্য করার পর যখন একটু আলাদা ধরনের মনে হলো, তখন দাদুন কি করলো, দাদুনের মা অর্থাৎ আমার বড় মাকে ডেকে বলল, মা দেখো ওখানে বাছুরটা কীরকমভাবে জ্বলছে। এবার দাদুন আবারও একটা জিনিস লক্ষ্য করলো, যে বাছুরটা এমন তেমন নয়, বাছুরটা খুব তাড়াতাড়ি ছুটছে, ডাকছে যথারীতি, যেমন বাছুরের ডাক হয়, গরুর ডাক হয়, সেরকম বাছুরটাও ডাকছে জোরে জোরে। এবং বাছুরটার চলন্ত অবস্থাটা কোনো ধীর গতি নয়। একটা সাধারণ বাছুর যথারীতি সম্ভব সে হাঁটে 5 থেকে 5 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এ বাছুরটা খুব দ্রুত ছুটছিল। তার ছোটাটা ছিল একটা অলৌকিক জিনিসের মতো, কারণ তার গতিবেগটা এমনি সেমনি কোনো গতিবেগের সমান ছিল না। সে এই স্থান থেকে ওই স্থান চটজলদি পৌঁছে যাচ্ছিল। এবার দাদুন যেই
বড় মাকে ওই কথাটি বলে, তখন বড় মা ছুটে এসে আর আঁচল দিয়ে আমার দাদুনের মুখটা বন্ধ করে দেয় এবং তাকে ধরে থাকার চেষ্টা করে। কারণ আমার বড় মা জানতো সেই জিনিসটা কি। এবার দাদুন চেঁচাতে শুরু করলো যে, দেখো মা, এই এখানে ছিল, ওই ওখানে পৌঁছে গেল। জিনিসটা কিন্তু একমাত্র দাদুনই লক্ষ্য করতে পারছিল। তারপর আমার বড় মা অর্থাৎ দাদুনের মা তিনি চুপ করানোর চেষ্টা করছিলেন, কারণ এটা অন্য কিছু ছিল না, এটা ছিল গোভূত। নিশ্চয় আপনারা জানবেন পুরোনো দিনে এই জিনিসটা খুব প্রচলন ছিল, এই গোভূতের ব্যাপারটা। আমি আপনাদেরকে একটুখানি প্রসারিত করে বলি জিনিসটা, মানে ব্যাপারটাকে একটুখানি বোঝানোর চেষ্টা করি যে গোভূতটা কি। গোভূত হলো, আগে যখন গরুর যে পেটে বাচ্চা হয়, বাছুর হয়, সেই অবস্থায় যদি গরুটি কোনো অসুস্থতা বা কোনো খেতে না পাওয়ায় মারা যায়, তখন সেই বাছুরটিকে এবং গরুটিকে একসাথে জমির মধ্যে পুঁতে দেয়া হতো। আগেকার প্রচলন ছিল, যেটা আমি শুনলাম আমার দাদুনের তথ্য অনুসারে, সেটা ছিল যে আগেকার দিনে যার বাড়ির লোক মারা যাবে, সেই বাড়ির যে জমিটা রয়েছে, সেই জমিতেই সেই লোকটির পুড়িয়ে দেওয়া হতো, মানে তার দেহ পুড়িয়ে দেওয়া হতো সেই জমির ওপরে। তাদেরই নিজেদের জমির ওপর নিজেদের লোককেই পুড়িয়ে দেওয়া হতো। এবার হয়তো দাদুনের ব্যাপারটাই কি হয়েছে, হয়তো যেই জমির ওপর দাদুন সেই বাছুরটিকে দেখেছিল, সেই জমিতেই সেই বাছুরটিকে তার মা গরু সহ পুঁতে দেওয়া হয়েছিল। এই জিনিস থেকেই এই গোভূতের প্রচলন শুরু হয়। তা দাদুন তার লক্ষ্য করলো এবং বড় মায়ের দিকে তাকে সবসময় চুপ করে রাখার চেষ্টা করলো। আর একটা জিনিস বলে রাখি, এই গোভূতের ব্যাপারটা, যদি কেউ গোভূত দেখে থাকে, তার পায়ের তলা দিয়ে গলতে দিলে হবে না ওই গোভূতকে। ওই গোভূত চেষ্টা করে যাতে কারোর না কারোর একটা পায়ের তলা দিয়ে গলে যাওয়ার চেষ্টা করে। যদি সেই গোভূতটি কারোর পায়ের তলা দিয়ে গলে যায় ভুলেও, সেখানে সেই ব্যক্তির মৃত্যু হবেই। তাই আমার বড় মা চেষ্টা করছিল ওই গোভূতের কাছ থেকে তার ছেলে অর্থাৎ আমার দাদুনকে বাঁচানোর। তাই আমার দাদুনকে তিনি যতটা সম্ভব চুপ করিয়ে থাকার চেষ্টা করছিলেন। এইবার কি হলো, কিছুক্ষণ পর যখন দুজনেই চুপ ছিল, তখন ধীরে ধীরে আমার দাদুন বলতে শুরু করলো, হাই, আমি আর তো কিছু দেখতে পাচ্ছি না মা, দেখো আমি আর গোভূতটাকে দেখতে পাচ্ছি না। তখন দুজনে মিলে চুপচাপ পিছুপা হয়ে সেখান থেকে বেরিয়ে চলে এলো। এই ছিল তখনকার দিনের একটি ভয়ঙ্কর গল্প, যা এখনকার মানুষকে শোনালে হয়তো তারা এখন বিশ্বাসই করবে না। কারণ এখন ভূত কেন, ভূতের কোনো কিছুই লক্ষ্য করা যায় না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এই কথাগুলো বিশ্বাস করতে চায় না। আজকে ছিল এই গল্প নয়, এটা একটি সত্যি ঘটনা। আমার দাদুনের সাথে প্রায় 40 থেকে 45 বছর আগে ঘটে যায় একটি সত্য ঘটনা। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকে এই অবধি জানাই যে যদি আপনি আমার গল্প এবং সত্যি ভৌতিক ঘটনাগুলিকে ভালোবেসে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অলে প্রেস করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানান যে আমার কি গল্প বা সত্যি ঘটনাগুলি আপনাদের সত্যি ভালো লেগে থাকছে। তাহলে আপনারাও আমাকে সাজেস্ট করতে পারেন কীরকম গল্প বা সত্যি ঘটনা আরও আমি নিয়ে আসতে পারি।